মার্কেটে যে ইন্টারেস্ট রেটটা যে মানি মার্কেটে ট্রেজারি বিল বন্ডের রেট 12% প্লাস হয়ে গেছিল। যার ফলে বিনিয়োগকারীদের একটা বড় বিনিয়োগকারী যারা তাদের একটা অংশ যে মানি মার্কেটের দিকে ঝুঁকে পড়েছিলেন। অতীতে যে ধরনের অনিয়মগুলা হয়েছে আমরা দেখেছি আমাদের নিয়ন্ত্রণকারী সংস্থা সেখানে আপনার বেশ কিছু শক্ত পদক্ষেপ নিয়েছেন। যার ফলে সেখানেও কিছু বিনিয়োগকারী যারা বিভিন্ন অনিয়মের সাথে জড়িত ছিলেন তারা মার্কেটে নিষ্ক্রিয় হয়ে পড়েন। তো আমরা যেভাবে কাজ করছি আমরা খুব আশাবাদী যে আমাদের মার্কেটটা দীর্ঘমেয়াদে একটা শক্তিশালী অবস্থানের দিকে যাচ্ছে। অনেক দিনের যে অনিয়ম, দুর্নীতি আমরা মার্কেটে দেখেছি তার ফলাফলে মার্কেট ভীষণভাবে সংকুচিত হয়ে পড়েছিল এবং মার্কেটের প্রতি আমাদের সম্মানিত বিনিয়োগকারীদের আস্থা চলে গিয়েছিল। একটা আতঙ্ক বিরাজ করছিল। এই আতঙ্কটা থেকে মার্কেট বের হয়ে আসতে পেরেছে। বাট মার্কেটের কিছু ফান্ডামেন্টাল বিষয় থাকে সেগুলো যদি ঠিক না হয়, ভালো শেয়ার যদি মার্কেটে না আসে, বিনিয়োগকারীরা যদি না আসে বা আমাদের পুরা যে ম্যাক্রো ইকোনমিক সিচুয়েশন সেখানেও আমাদের একটা বড় ধরনের যে একটা চ্যালেঞ্জের মধ্যে দিয়ে যাচ্ছে সেটাকে ঠিক হওয়া। তো আমরা যেভাবে কাজ করছি আমরা খুব আশাবাদী যে আমাদের মার্কেটটা দীর্ঘমেয়াদে একটা শক্তিশালী অবস্থানের দিকে যাচ্ছে এবং আমাদের সম্মানিত বিনিয়োগকারীরা তাদের যে দীর্ঘদিনের যে হতাশা ছিল এই মার্কেটটা ঠিকভাবে কাজ করছে না, আবার একই সাথে আমাদের যারা বিজনেসে আছেন তারা এখান থেকে সঠিকভাবে পুঁজি সংগ্রহ করতে পারছিলেন না, সেই জায়গাটা নিয়ে আমার মনে হয় যে হতাশা ছিল, শঙ্কা ছিল সেগুলা দূরীভূত হবে। তবে এই মুহূর্তে মার্কেটে যে ইন্টারেস্ট রেটটা যে মানি মার্কেটে ট্রেজারি বিল বন্ডের রেট 12% প্লাস হয়ে গেছিল। যার ফলে বিনিয়োগকারীদের একটা বড় বিনিয়োগকারী যারা তাদের একটা অংশ যে মানি মার্কেটের দিকে ঝুঁকে পড়েছিলেন। তার সাথে যে আমরা যে ধরনের অতীতে যে ধরনের অনিয়মগুলা হয়েছে আমরা দেখেছি আমাদের নিয়ন্ত্রণকারী সংস্থা সেখানে আপনার বেশ কিছু শক্ত পদক্ষেপ নিয়েছেন। যার ফলে সেখানেও কিছু বিনিয়োগকারী যারা বিভিন্ন অনিয়মের সাথে জড়িত ছিলেন তারা মার্কেটে নিষ্ক্রিয় হয়ে পড়েন। তো সেটা একটা প্রতিফলন তো অবশ্যই আসবে। প্লাস পুঁজিবাজার হচ্ছে সামগ্রিক অর্থনীতির একটি প্রতিচ্ছবি। সুতরাং আমরা যদি অর্থনীতিটাকে দেখি যে আমাদের বেশ কিছু ম্যাক্রো ইকোনমিক চ্যালেঞ্জ আমরা পার করছি। তো সেক্ষেত্রে টার্নওভারটা যে লেভেলে এসেছে এটা অবশ্যই আমাদের অর্থনীতির সাথে যদি আমি দীর্ঘমেয়াদে চিন্তা করি তাহলে সামঞ্জস্যপূর্ণ নয়। তো এটা অবশ্যই ঘুরে দাঁড়াবে এবং আমাদের টার্নওভারেও প্রত্যাশিত যে উন্নয়ন সেটা হবে বলে আমি আশা করছি।